Hello everyone, welcome back to IHAM English Class Center. This is Glam Mustafa. My dear lovely people, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রাইট ফর্ম ভার্বের পার্ট 3 লেসন 2 নিয়ে। লেসন 2 তে কথা বলবো কোন কোন সিচুয়েশনে কোন কোন জায়গায় আপনি ভার্বের টু ফর্ম ব্যবহার করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, কোন কোন জায়গায় আপনি ভার্বের টু ফর্ম গঠন করবেন। তো এটার জন্য কৌশল হিসেবে আমি আপনাদের সাথে একটি মাত্র একটা ওয়ার্ড ব্যবহার করব বা শেয়ার করব। এই ওয়ার্ডটির মাধ্যমে আপনি সমস্ত সূত্রগুলো খুব সুন্দরভাবে সহজেই মুখস্থ রাখতে পারবেন। ওকে, সঙ্গেই থাকুন। ওয়ার্ডটি হলো ডাব্লিউ সুইস ব্যান্ড। ডাব্লিউ সুইস ব্যান্ড। প্রথমে বলে নেই, এই ডাব্লিউ বলতে একটা ছেলেকে বোঝানো হচ্ছে, আর সুইস ব্যান্ড মানে হচ্ছে স্মার্টলি চমকপ্রদ দেখানো। এইভাবে আমরা আপাত দৃষ্টিতে অর্থটা বুঝে নেই। এখন খেয়াল করুন, এই ওয়ার্ডের আন্ডারে 11টি লেটার্স আছে। ওকে, এই 11টি লেটার্স দিয়ে আমরা 11টি সূত্র মনে রাখব। তারপরে আমরা রাইট ফর্ম ভার্বের টু যেটা আছে সেটা কারেকশন করব। প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে হেল্প করব, সঙ্গেই থাকুন। ওকে, প্রথমে দেখেন ডাব্লিউ, রাইট? এই ডাব্লিউ বলতে আমরা ধরে নিব হোয়াইল। যদি কোনো ইংরেজি বাক্যে হোয়াইল প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব অন আইএনজি প্লাস অবজেক্ট থাকে, এরপরে সেন্টেন্সে অবশ্যই আপনি ভার্বের টু ফর্ম ব্যবহার করবেন। তাহলে আমরা ক্লিয়ার করি একটা এক্সাম্পল দিয়ে, সঙ্গেই থাকুন। হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এ স্নেক বিট হিম। ওকে, দেখেন এর আগের বাক্যে ওয়াইল প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব অন আইএনজি আছে, এরপরে ভার্বের টু ফর্ম হয়েছে। ঠিক এখন খেয়াল করুন, এখন আছে হচ্ছে অ্যাজ। এই এস দিয়েও আমরা মনে রাখতে পারি স্ক্যাসলি হ্যাড হোয়েন। আপনি ইংরেজি বাক্যে যে কোনো জায়গায় যদি এই স্ক্যাসলি ডট ডট হোয়েন দেখেন, তাহলে পরের বাক্যতে আপনি ভার্বের টু ফর্ম ব্যবহার করবেন কোনো সন্দেহ ছাড়াই। স্ক্যাসলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। দেখেন লেফটটা কিন্তু ভার্বের টু ফর্ম, এখানে ভার্বের টু ফর্ম ব্যবহার করা হয়েছে। এরপরে খেয়াল করুন, আবারও হলো ডাব্লিউ। এই ডাব্লিউ দিয়ে আরেকটি চমৎকার সূত্র মনে রাখা যায়। মনে করুন, যদি কোনো ইংরেজি বাক্যে হোয়েন দেখেন মাঝখানে এবং তার সাথে যদি ওয়াজ ওয়ার প্লাস ভার্ব অন আইএনজি থাকে, এর আগে অবশ্যই আপনি ভার্বের টু ফর্ম ব্যবহার করবেন। এক্সাম্পল খেয়াল করুন, আই ওয়াচড মুভিজ হোয়েন হি ওয়াজ রিডিং আ বুক। দেখেন হোয়েনের পরে ওয়াজ রিডিং আছে, এর আগে কিন্তু ওয়াচড হয়েছে, মানে ভার্ব টু ফর্ম হয়েছে। ওকে, এখন খেয়াল করুন, এখন কিন্তু আই আছে। ওকে, এই আই দিয়ে আমরা আরেকটি সূত্র মনে রাখবো। আই দিয়ে আমরা বলতে পারি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এই দুটোর পরে যদি সাবজেক্ট থাকে, অবশ্যই আপনি ভার্বের টু ফর্ম ব্যবহার করতে হবে। এক্সাম্পল, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু কক্সেস বাজার। এখানে দেখেন ভার্বের টু ফর্ম হয়েছে। ওকে, এখন খেয়াল করুন এস। এই এস দিয়ে আরেকটি সূত্র খেয়াল করতে পারি আমরা। এই এস দিয়ে আমরা বলতে পারি সো দ্যাট অথবা সিন্স। মনে করুন, সো দ্যাটের পরে যদি উড বার ওয়ান হয়, তাহলে এখানে ভার্ব টু ফর্ম হবে। এক্সাম্পল, হি রিড প্রপারলি সো দ্যাট হি কুড মেক আ গুড রেজাল্ট। দেখেন উড পরে বার ওয়ান হয়েছে, এখানে রিড ভার্ব টু হয়েছে। ঠিক তদ্রূপ সিন্স দিয়েও আমরা একটা সূত্র বলতে পারি, ইট ইজ মেনি ইয়ার্স আই মিট হিম। দেখেন সিন্সের আগে ইজ আছে, এরপরে মিট ভার্ব টু হয়েছে। এরপরে যে অক্ষরটি খেয়াল করুন, এইচ আছে, রাইট? এইচ। আচ্ছা, এই এইচ থাকলে আপনি কিভাবে ব্যবহার করবেন? এইচ দিয়ে আপনি মনে রাখতে পারেন হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। এই ফ্রেজটিও যদি কোনো ইংরেজি বাক্যে আপনি দেখেন, তাহলে কোনো সন্দেহ ছাড়াই ভার্বের টু ফর্ম ব্যবহার করতে পারবেন। এক্সাম্পল, হার্ডলি হ্যাড উই গান টু স্কুল বিফোর দ্য টিচার অ্যারাইভড ইনটু দ্য ক্লাস। এরপরের যে অক্ষরটি সেটা খেয়াল করুন, বি। বিতে আমরা বলতে পারি বিফোর। বিফোরের আগে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে, এরপরে ভার্ব টু ফর্ম হয়। তাহলে এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর শব্দটি যদি মনে রাখতে পারি, আফটার শব্দটিও মনে রাখতে পারবো। তাহলে আফটার যদি এখানে বসিয়ে দিই, সেন্টেন্স দুটো এখানে যদি বিফোর শব্দটির সাথে কিন্তু আমরা আফটার শব্দটি খুব সহজে মনে রাখতে পারি। যদি বিফোরের জায়গায় আমরা আফটার বসিয়ে দেই, তাহলে শুধু সেন্টেন্স দুটি পালাবদল হবে। তাহলে দ্য ডক্টর কেম
after the patient had died. দেখেন এর আগে ভাব টু হয়েছে, এরপরে হ্যাড প্লাস ভাব থ্রি হয়েছে। যে অক্ষরটি এ দিয়ে আমরা মনে রাখতে পারি as soon as অথবা as if, as though। তাহলে as soon as যে কোনো ইংরেজি বাক্যে থাকলে এটা দুইটা ক্লোজের মধ্যেই ভার্বের টু ফর্ম হবে। তাহলে সেন্টেন্সটি দেখুন, as soon as I saw a thief he ran away। দেখেন সো ওখানে রান থেকে রেন হয়েছে, দুইটা জায়গায় এখানে কি হয়েছে, ভার্বের টু ফর্ম হয়েছে। ঠিক তদ্রূপ এই এ দ্বারা as if, as though আমরাও মনে রাখতে পারি। ওকে, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দেখেন অ্যাজ ইফের আগে ভার্ব ওয়ান আছে, ওর পরে ভার্ব টু ফর্ম হয়েছে। তাহলে এ দিয়ে আমরা কি মনে রাখবো, অ্যাজ সোন অ্যাজ ইফ আর অ্যাজ দো। এরপরে যে অক্ষরটি আছে সেটা হচ্ছে এন দিয়ে আমরা মনে রাখবো নো সোনার হ্যাড ডট ডট দেন। এই ফ্রেজটিও দেখলে আমরা অবশ্যই এরপরে ভার্বের টু ফর্ম ব্যবহার করব। খেয়াল করুন, নো সোনার হ্যাড আই গান টু কলেজ দেন দ্য ক্লাস স্টার্টেড। দেখেন এখানে গান আছে, ওখানে হয়ে গেল স্টার্টেড। ওকে, এখন চলে যাচ্ছি সবার শেষের অক্ষরটি কি আছে দেখি। সবার শেষের অক্ষরটি আছে টি। হ্যাঁ, ইংরেজি বাক্যে যদি আপনি টিল দেখেন, টিলের পরে যদি ভার্ব টু হয়, এর আগে ভার্ব টু ফর্ম হবে। একটি এক্সাম্পল, আই ওয়েটেড ফর হার টিল শি খেম। দেখেন খেম আর এখানে ওয়েটেড, দুইটাই ভার্বের টু ফর্ম হয়েছে। সো ডিয়ার লাভলি পিপল, এই ওয়ার্ডটি মনে রাখার মাধ্যমে এই ওয়ার্ডের আন্ডারে যে 11টি লেটার্স আছে, আপনি 11টি লেটার্স দিয়ে এই সূত্রগুলো মনে রাখার মাধ্যমে আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় রাইট ফর্ম ভার্বের টু যখন কারেকশন করবেন সহজেই করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণীর অথবা কোনো অ্যাডমিশন হোল্ডার হয়ে থাকেন, তাহলে ইংরেজি রাইট ফর্ম ভার্বের ব্যাপারে আপনি ভার্বের টু ফর্ম যখন আপনি কারেকশন করবেন, আপনি এই সূত্রগুলো যদি আপনি মনে রাখতে পারেন, আপনি খুব সহজেই ভার্বের টু কারেকশন করতে পারবেন। So, dear lovely people, that's all for today. See you in the next video. Until then, stay happy and cool.